লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয়, কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা খুবই কঠিন। 1503 সালে ভিঞ্চি মোনালিসাকে আঁকা শুরু করেন। 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটি আরো কিছু আঁকার বাকি ছিল। ভিঞ্চি মোনালিসাকে কোনো কাগজে বা কাপড়ে নয়, এঁকেছিল পাতলা কাঠের উপর। অবাক করার বিষয় হলো যে মোনালিসার ছবি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় তবে আর হাসি পরিবর্তন করে। এ যেন এক রহস্যময়ী মোনালিসা। 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লুভার মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মিলে, কিন্তু ছবিটি মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতো না, কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি। রহস্যময় ভাবে লুভার মিউজিয়ামে পৌঁছানো এই ছবি 1911 সালে চুরি হয়ে যায়। রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে, সেই চোর আর কেউ নয়, প্রায় 350 বছর আগে মারা যাওয়া ভিঞ্চি। 10 বছর পর ওই লুভার মিউজিয়ামে পাওয়া যায়। লুভার মিউজিয়ামের কর্তৃপক্ষ ছবিটি সংস্কারের জন্য প্রায় 50 কোটি টাকা খরচ করেন। 50 কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করে। হয়তো ভাবছেন এই ছবির জন্য এত টাকা খরচ। এই ছবির বর্তমান মূল্যে তুলনায় 50 কোটি টাকা কিছুই নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য $790 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 5380 কোটি টাকা। মোনালিসাকে প্রশ্নের উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি। 2005 সালে খুঁজে পাওয়া এক চিঠিতে অনেকেই মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। 1503 সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকন্ড তার স্ত্রী লিসা জিয়াকন্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন, আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004 সালে বিজ্ঞানী প্যাসকেল প্যাটেল মোনালিসার ছবিকে আলাদা ভাগে ভাগ করে হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলেন। প্যাসকেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, একটি চিকন চুলের থেকেও পাতলা। প্যাসকেল আরো আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরো 3টি চিত্র আছে, তাদের একটি সাথে লিসা জিয়াকন্ডের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়েছে। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসিমুখী মনে হয়, কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব। সান্ডারল্যান্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বাম পাশ থেকে আল্ট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে। বার্তাটি ছিল লারিসপোস্তা তোভাকি, যার অর্থ উত্তরটা এখানেই আছে। যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে আসা মোনালিসার এই ছবি দেখে জন্ম নেয়া হাজারো প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিল। প্যারানরমাল ম্যাগাজিনে একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করছে। অবশেষে তারা যা জানিয়েছে সেটা জানলে আপনিও চমকে যাবেন। ভিঞ্চি মোনালিসার ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন, উত্তরটা এখানেই আছে। সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটি ছবি তৈরি হয়। অবাক করার বিষয়, এই তৈরি হওয়া ছবির জীবটিকে ভিঞ্চি 1500 সালের দিকে দেখেছিলেন। ছবিটি একটা এলিয়েন, ভিন্ন গ্রহের এলিয়েন।